হরি ওম। সকলকে নমস্কার। আজকে আমরা গীতা পাঠের এই ৪৮তম পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের দুইটি শ্লোক নিয়ে আলোচনা করব। তা হলো ৫২ এবং ৫৩। এই দুটি শ্লোকেই আমরা এতক্ষণ ধরে ৪৭ নম্বর পর্ব পর্যন্ত যে নিষ্কাম কর্মের তত্ত্ব জেনেছি বিগত ২-৩টি পর্বে, আজকেও সেই নিষ্কাম তত্ত্বের কথাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। তিনি প্রথমে কি বলছেন তা আমরা একবার শুনব। প্রথমে ৫২ নম্বর শ্লোক বলছেন কি, यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। অর্থাৎ বলছেন, হে অর্জুন, তে যখন তোমার মোহকলিলম, এইভাবে পরমেশ্বর ভগবানের উপর অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন হে অর্জুন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে, মোহকলিলম সম্পূর্ণরূপে ব্যতিতরিষ্যতি অতিক্রম করবে, কি না তোমার বুদ্ধি, কি বুদ্ধি? ভক্তি যোগে অধিষ্ঠিত বুদ্ধি, যে বুদ্ধির কথা আমরা এতক্ষণ ধরে জেনেছি, যে তোমার যে বুদ্ধি ভগবানের প্রতি শরণাগত বুদ্ধি, যা কর্মজনিত যে ফল, সেই ফলকে ত্যাগ করে মনীষীদের মতো তুমি আচরণ করবে, এই ধরনের বুদ্ধি যখন তোমার হবে, অর্থাৎ ভক্তি যোগাধিষ্ঠিত বুদ্ধি, সেরকম বুদ্ধি যখন হবে, তোমার যে বুদ্ধি জন্মবন্ধন বিনির্মুক্ত, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর যে বন্ধন, সে বন্ধনকে তুমি অতিক্রম করতে সক্ষম হবে, বুঝবে, এবং তোমার যে বুদ্ধি দ্বারা তুমি এই জগতের দুঃখ দুর্দশা আর ভোগ করবে না, এইরকম বুদ্ধি যখন তোমার হয়ে যাবে, তখন কিন্তু তুমি সংসাররূপ মোহ, যে বিরাট অরণ্য, সুখ দুঃখ পাপ পুণ্য লোভ লালসা মোহরূপ যে মোহ, ভালো মন্দের যে মোহ, সেই মোহ অরণ্যকে যখন তুমি অতিক্রম করতে পারবে, তখনই তুমি কিন্তু সেই নির্বেদ, অর্থাৎ সেই নিরপেক্ষ পক্ষপাত শূন্য হয়ে তুমি বিশুদ্ধ ভক্তির স্বাধীনে প্রবৃত্ত হবে। অর্থাৎ যা কিছু তুমি শুনেছ, শ্রোতব্যস্য যা হবে, এবং শ্রুতস্য যা কিছু তুমি শুনেছ, সেই সমস্ত তোমার যে শোনা যে বিদ্যা, শোনার যে জ্ঞান, এই সমস্ত কিছু কিন্তু তোমার কিন্তু কি হবে না, সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয়ে তুমি বিশুদ্ধ ভক্তির সাধনে তুমি প্রবৃত্ত হতে পারবে। তখন তুমি সম্ভব লাভ করতে পারবে সেই পরমেশ্বরকে। এটাই কিন্তু আজকের এই শ্লোকে বলা হচ্ছে, অর্থাৎ তোমাকে কিন্তু আগে তোমার মোহ দূর করতে হবে। এটাই কিন্তু অর্জুন এই ৫২ নম্বর শ্লোকে বলছেন। এবং ৫৩ নম্বর শ্লোকে কি বলছেন না, শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधावाचला बुद्धिः तदा योगम अवाप्स्यसि। তোমার বুদ্ধি যখন সেই বেদের ভাষার দ্বারা আর বিচলিত হবে না, অর্থাৎ বেদে যেখানে আমরা আগে জেনেছিলাম যে বেদের যে কর্মকাণ্ডে যে পুষ্পিত বাক্য আছে, যেখানে পাপ পুণ্য সুখ ভোগ ভালো মন্দ স্বর্গলাভ ইত্যাদি
যে কথা বলা হয়েছে, আনন্দ, শারীরিক মানসিক যে সুখভোগ লাভের কথা বলা হয়েছে, এইসব বেদের ভাষার দ্বারা যখন তোমার বুদ্ধি আর বিচলিত হবে না, বুদ্ধি নিশ্চল হয়ে যাবে, তখন কিন্তু তুমি দিব্যজ্ঞান লাভ করে সেই ভক্তি যোগে অধিষ্ঠিত হবে, অর্থাৎ তুমি সমাধিস্থ হবে, পরমেশ্বরকে লাভ করতে তুমি সমর্থ হবে। তখন সমাধৌ তোমার অচলা বুদ্ধি, তোমার যে বুদ্ধি আর কখনো দ্বিধাগ্রস্ত হয় না, যে বুদ্ধি তোমার বিচলিত হয় না, তখন সেই বুদ্ধি যোগম অবাপসি, যোগ লাভ করবে, অর্থাৎ তুমি পরমেশ্বরের সাযুজ্য লাভ করবে, ঈশ্বরের সন্নিধান পেতে তুমি সক্ষম হবে, তুমি জীবনের যে মূল তত্ত্ব, মূল রহস্য বুঝতে পারবে, তুমি সেই পরমেশ্বরের সাযুজ্য লাভ করবে। এটা 53 নম্বর শ্লোকের তাৎপর্য। আমরা দুটো শ্লোক আরেকবার পড়ব। কি বলছে? প্রথমে 52, यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति, यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति, तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। श्रुति विप्रतिपन्नाते श्रुति विप्रतिपन्नाते यदा स्थास्यति निश्चला, श्रुति विप्रतिपन्नाते यदा स्थास्यति निश्चला, समाधावाचला बुद्धिः, समाधावाचला बुद्धिः, तदा योगम् अवाप्स्यसि, तदा योगम अवाप्स्यसि। আমরা আজকে 48 নম্বর পর্বে এই নিষ্কাম কর্ম এবং কিভাবে আমরা ঈশ্বরের সন্নিধান লাভ করব এবং সেই পরমেশ্বর আমাদের যে স্বরূপ, সেই স্বরূপে আমরা বিলীন হতে পারবো, স্বরূপ উপলব্ধি করতে পারবো, তাই কিন্তু আজকে এখানে বলা হয়েছে। সকলকে অনেক অনেক নমস্কার। আপনারা এইভাবে গীতা পাঠ শুনুন এবং গীতা পাঠ সকলের মধ্যে ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে।